আর মাঝে একদিন তারপর আগামী সোমবার সারা দেশ জুড়ে পালিত হবে ঈদ উল ফিতর উৎসব। তার আগে মেদিনীপুর শহরের মির্জা মহল্লার জোড়া মসজিদ প্রাঙ্গণে মেদিনীপুর আলম কমিটির 46তম বর্ষে দুস্থ মানুষদের হাতে বস্ত্র প্রদান করা হয়। আর এই খুশির ঈদে দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হলেন মেদিনীপুর আলম কমিটির সদস্যরা। এদিন মেদিনীপুর শহরের মির্জা মহল্লার জোড়া মসজিদ প্রাঙ্গণে রাতে হিন্দু মুসলিম সম্প্রদায়কে মানুষদের হাতে বস্ত্র প্রদান করা হয়। প্রায় 400 জন মহিলার হাতে শাড়ি ও 100 জন পুরুষের হাতে লুঙ্গি তুলে দেন। ঈদের আগে নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিকভাবে খুশি এলাকার মানুষেরা। এই বস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর আলম কমিটির সম্পাদক আব্দুল রাশিদ, কাউন্সিলর মোহাম্মদ সাইফুল, 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হোসেন, ডাক্তার নজরুল, প্রাক্তন বিধায়ক আশিস চক্রবর্তী, আব্দুল ওয়াহেদ, স্থানীয় মহলদার সহ কমিটির সদস্যবৃন্দ। আমাদের বস্ত্র বিতরণী অনুষ্ঠান হয় প্রতি বছর মেদিনীপুর আলম কমিটির উদ্যোগে। আমরা এটা শুরু করেছিলাম বিগত 46 বছর আগে। তখনকার যে ব্যাপার ছিল, এত ব্যাপকভাবে সব প্রোগ্রাম হতো না। প্রথম আমরা 55-52টা এই নিয়ে গাড়ি নিয়ে স্টার্ট করেছিলাম, কিন্তু এটা এখন সেই সময় যে ব্যাপারটা ছিল আজকে অনেক তার বহর বেড়েছে, কিন্তু সেই সময় যে ডিমান্ড ছিল মানুষের একটা কাপড় নিয়ে কি খুশি হতো, সেই জিনিস আজকে বলছিলাম যে সেই খুশি আমরা মানে ব্যক্ত করে যাবে। আজকে সব অনেক জায়গায় হচ্ছে, এটা খুবই ভালো কথা যে কাপড়ের যে এটা কিন্তু কারবার নেই। যাক, আমরা এটা 46 বছর আমাদের নিয়ে হচ্ছে। আর অন্যান্য সামাজিক কাজও আমরা করি। আর বলতে গেলে আমাদের ওই ধর্মের সময় আমাদের ওই সর্বজাতি ধর্ম নির্বিশেষে আমরা একটা আলম পাক বের করি। এটা আমাদের মেন প্রোগ্রাম, ওইটা নিয়ে শুরু হয়েছিল, তো ওটা করেছি। ইনশাল্লাহ আল্লাহ রহমতে গোটা রমজান মাস আমাদের ভালোভাবে কেটেছে। প্রতি বছর মানে আমরা এটা চালিয়ে যাচ্ছি। আমাদের থাকবে বলছিলাম যে আর 4 বছর আছে, যদি বেঁচে থাকি 50 বছর পূর্ণ করতে পারলে আমরা খুব খুশি হবো। হ্যাঁ, তখন একটা অন্যভাবে একটা প্রোগ্রাম নেওয়া যাবে, এটাই আমাদের ইচ্ছা। আর আগামী ঈদের আগামী দিনের সকল জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে আমি মেদিনীপুর আলম কমিটির সম্পাদক আব্দুল রাশিদ, সবকে আমাদের শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা থাকবে। আগামী দিনে আমাদের প্রোগ্রাম চলে, এটা আল্লাহর কাছে আমরা দোয়া করবো। আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা চলবো। হ্যাঁ, আল্লাহ।